হবে সেটা আমার ভগবান হিসাব করে তাকে পাঠায়। আর একটা কথা মনে রাখবে, পৃথিবীতে কে দুঃখে থাকবে আর কে সুখে থাকবে এটা কিন্তু কোনো মানুষ করে না। অনেকে আছে না বাবা, অনেকে জীবনে দুঃখ আসে, সে অভিমান করে বলে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুক জনের জন্য জীবনে আমার কষ্ট নেমেছে। না ভাই, তোমার কর্মের দিকে তুমি তাকাও, তোমার কর্মফল ভোগ করতেই হবে। কৃষ্ণ গান্ধারী পিসিমাকে বলছে, পিসিমা তুমি তো একদিন চুরি করে রেখেছিলে 100টা ছেলে, তাই তো তোমার কোল খালি হলো পিসি। কৃষ্ণ, আমি 100টা ছেলে চুরি করেছি কবে? তুমি বলতে পারো? আমার খাতায় তো লেখা আছে পিসি, আমি কি করে ভুলবো সেই সব ছলনার কথা? মনে করিয়ে দিই, তুমি মনে করো, যেদিন দুর্বাসা মুনি এসেছিল মা কুন্তি মার দরজায়, মানে পাণ্ডবদের মা কুন্তি মাকে এসে বলেছিল, মা দুর্বাসা মুনি বলছে আমি একটু পরমান্ন সেবা পেতে চাই। ওমা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। পরমান্ন খেতে চাই, তবে হ্যাঁ যেমন তেমন ভাবে দিলে হবে না, আমাকে 100টা সোনার পাত্রে দিতে হবে। অমাইরা আজকেকার দিনের কথা তো নয়, তখন পাওয়া যেত 100টা সোনার পাত্র, কিন্তু কুন্তিমা জোগাড় করেছিল বাবা 99টা পাত্র, একটা পাত্র পাইনি। আর পাইনি বলে কুন্তিমা কি করেছিল জানো? নিজে ওই গরম ফুটন্ত পায়েস ফুটছে, আর একটা পাত্র পাইনি বলে 99টা সোনার পাত্রে পরমান্ন দিল, আর একটা পেল না বলে নিজের বক্ষের কাপড়টাকে সরিয়ে ওই ফুটন্ত পায়েস, ওই গরম পায়েসটা নিজের বুকের উপরে ঢেলে দিয়েছে, আর হৃদয় পাত্রটা ঢেলে দিয়েছে। যেই না চরণে দিল, দুর্বাসা মুনি দেখা মাত্র চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? কুন্তি, আমি তোকে বলেছি সোনার পাত্র, হৃদয় পাত্র নয়। বাবা ঠাকুর, আমি যে জোগাড় করেছিলাম 99টা, একটা পাইনি, আর একটা পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। যখনই নিবেদন করলো তখনই দুর্বাসা বলছে, শোন মা, এই যে তুই আমায় 100টা পাত্রে সেবা দিলি না, যা যা যা, এক্ষুনি তুই স্নান করে আয়, গঙ্গা স্নান করে এলে শুদ্ধ বসন পরিধান করে আয়, আর এলে আমি তোকে বর দেব, তুই শতপুত্রের জননী হবি, মানে 100 ছেলের মা হবি। ও মায়েরা, একটা ছেলের জন্য তো 7 ঠাকুরের কাছে কাঁদো, কি মা কাঁদি না? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় তবু একটা ছেলের জন্য কাঁদি। আচ্ছা বলো তো মা, কেন কাঁদো? ছেলে বউয়ের কাছে ভাত পাবে বলে? উল্টে তো তোমার রেঁধে খাওয়াতে হবে যত্ন করে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে বলে? তাহলে কিসের জন্য বাবা ছেলে? বাহ বাহ বাহ, কি সুন্দর বলছে, দেখো বংশে বাতি দেবে বলে। আচ্ছা মা, তুমি যদি বাতি দেওয়ার ছেলে তৈরি না করো, সে বাতিটা দেবে কি করে? কি বাবা? তাহলে সন্তানটা তৈরি করতে হবে তো। এই যে বলছি সন্তান চাই কেন? বংশে প্রদীপ দেওয়ার জন্য। তাহলে ছেলেটা যদি না জানলো সন্ধ্যাবেলায় কি করে প্রদীপ দিতে হয়, ছেলেটা যদি না জানলো স্নান করে তুলসী গাছে জল দিতে হয়, সকালবেলা স্নান করে সূর্য প্রণাম করতে হয়, এগুলো যদি ছেলে না জানে তাহলে তো তোমার মৃত্যুর পর তোমার বংশে প্রদীপ জ্বলবে না। সে তো সকাল হলে দেখবে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে গেছে, সন্ধ্যা বয়ে যাচ্ছে বন্ধুদের সঙ্গে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, তাই না? তৈরি করতে হবে, হ্যাঁ, সন্তান তৈরি করতে হবে, তবেই আমরা গর্ব করে বলবো যে আমার বংশে প্রদীপ দেবে বলে আমার সন্তান। তা আজকে লক্ষ্য করে দেখে 100টা ছেলের মা হবে, সে মার কত আনন্দ। তা যেই না কুন্তি মা স্নানে গেছে আর সমস্ত কথাবার্তা শুনে ফেলেছিল গান্ধারী মা,
আর শুনে ফেলা মাত্র মনে মনে ভাবছে এই তো সুযোগ, আমাকে ওই ছেলে কটা চুরি করতে হবে। আর ঠিক কুন্তির মতো শাড়ি পরেছে, আর কুন্তির মতো শাড়ি পরে একেবারে দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, দুর্বাসা মুনির চরণে গেছে। আর চরণে গিয়ে বাবা যেই না কুন্তি গান্ধারী মাথাটা নিচু করে বসা, আর দুর্বাসা হাতটা নিয়ে মাথায় দিয়ে বলল, তোকে আমি আশীর্বাদ দিলাম, তুই শত পুত্রের জননী হবি হবি। দুর্বাসা যেমন তেমন ব্যক্তি নন, পরম বৈষ্ণব ভোলানাথের দ্বিতীয় কলেবর অনুসুবার সন্তান। তাহলে যেই না আশীর্বাদটা দিয়ে দিয়েছে, এইবার গান্ধারী বরটাকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পর স্নান করে মনে বড় আনন্দ, কুন্তিমা মাথায় ঘোমটাটা দিয়ে যেই না দুর্বাসা মুনির চরণে বসেছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। ধ্যানস্থ অবস্থায় অসম্ভব, আমি তো তোকে একবার বর দিলাম, আবার তুই আমার কাছ থেকে বর নিতে এসেছিস, তোর এত বড় স্পর্ধা। ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই সতী সাধ্বী রমণী, আমি ভেবেছিলাম তোর হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা নেই, আর তুই একবার 100 ছেলে নিয়ে আবার দ্বিতীয়বার চাইছিস। চমকে উঠলো কুন্তি, না বাবা না, আপনার ভুল হচ্ছে কোথাও, আপনি তো আমাকে বর দেননি। ওরে পাপিষ্ঠা নারী, তোর এত বড় স্পর্ধা, একবার বর নিয়ে আবার বলছিস নিস। না বাবা, আপনি 1000 বার যদি বলেন, আমি একটাই কথা বলবো, আপনি আমাকে বর দেননি দেননি। বেশ, তোর কথা যদি সত্যি হয় তো ভালো, আর যদি মিথ্যা হয় আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে দুর্বাসা ধ্যানাযোগে বসলো, আর ধ্যানাযোগে বসে দেখছে কুন্তির মতো শাড়ি পরে গান্ধারী বরটা নিয়ে চুরি করে পালিয়ে যাচ্ছে। ওরে পাপিষ্ঠা নারী, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম। কুন্তির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, ও যদি শতপুত্রের জননী হয়, তুই তো 3টে সন্তানের জননী হবে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। আর নকুল সহদেব মাতৃর সন্তান, কিন্তু মাতৃর যখন সহমরণ হলো, তারপরে সমাজ কুন্তিমাকে পঞ্চপুত্রের জননী বলতো। আশীর্বাদ দিল তুই সমাজে পঞ্চপুত্রের জননী হবি। আর শোন কুন্তি, তোরই 5টা ছেলের হাতে ওর 100টা ছেলে নিধন হবে হবে হবে। কথাটা কে বলছে বাবা? মমিতা? না দূর, আমি বলবো কেন? কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ গান্ধারী পিসিকে বলছে, ও পিসি, কাঁদিয়েছিলে, চুরি করেছিলে, তোমার রিটার্ন চলে গেল, তাহলে কাঁদছো কেন? পিসি, তোমার পাপের কথা বললে ফুরাবে না, সারা রাত শেষ করতে পারবে না তোমার পাপের কথা। মনে করো 108 জন্ম আগে, মনে পড়ে যেদিন তুমি ব্রাহ্মণী হয়েছিলে, অন্ধ ধৃতরাষ্ট্র ছিল ব্রাহ্মণ, স্বামী স্ত্রী দুজনে বিবাহের পর যেটাকে বলে কালরাত্রি, আর তারপরের দিন ফুলসজ্জার রাত, আর ওই রাত্রিতে পালনকে শয়নে যাবে, তুমি হঠাৎ দেখলে একটা গর্ভবতী মাকড়সা ঘুরে বেড়াচ্ছে। কি করেছিলে তুমি? ওই মাকড়সাটাকে পেরে দিতে বলেছিলে, আর যখনই পেরে দিল, ব্রাহ্মণী কি করেছিল জানো? অনেকে আছে বাবা এই কর্মগুলো করে, অপরাধ নেবে না, চরণ ধরে বলে যায়, ওই মাকড়সার পেটে একটা সাদা রঙের থলি থাকে, ডিম, ওই ব্রাহ্মণীর থলিটাকে টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে দেখলো সাদা সাদা ছোট ছোট ডিম, আর ওই ব্রাহ্মণী ওই ডিমটাকে মাটিতে আছাড় মারলো। যখন ডিমগুলো বেরিয়ে গেল, ওই ব্রাহ্মণী বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা উপরে বসে বসে কাঁদছে, দয়াময়, তুমি আমার খাট পালঙ্ক কিছু দাওনি, তুমি তো দিয়েছিলে আমার ওখানে থাকার
করিনি, তবু বিনা অপরাধে আমায় সন্তান হারা করে দিল। তবে শোনো দয়াময়, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, তবে যদি সত্যি আমি তোমায় ভালোবাসি, তোমার ভজন যদি কোনোদিন করি, আমি ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে আজ যেমন আমি মাডাক হতে বঞ্চিত হলাম, পুত্র স্নেহ হতে বঞ্চিত হলাম, আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে ওকেও নিজের চোখের সামনে সন্তান হারাতে হবে হবে হবে। ভরি ভরি প্রমাণ কিরকম ডবল হয়ে ফিরছে দেখো। আজকে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীকে বোঝাচ্ছে, পিসি কেঁদো না। কাঁদবে কেন? তোমার কর্মফল তোমাকে ছাড়বে না। পিসি কান্নাকাটি বন্ধ করো। কৃষ্ণ, মানলাম আমি অপরাধী, মানলাম আমি ভুল করেছি, মানলাম আমি অন্যায় করেছি, তুই করিসনি। আমি নয় ভুল করেছি, তুই করিসনি। জন্মের পর সন্তানরা অমৃত পুত্র হয়, তাদের বিবেক বুদ্ধি কিছু থাকে না, পারলি না আমার একটা ছেলেকে ভক্ত করে দিতে, তুই করিসনি। তাহলে আমিও তোর পিসি যদি হই, আমি তোকে অভিশাপ দিলাম। আমার যেমন আজকের কুরু বংশটা ধ্বংস হলো, আমি তোকে অভিশাপে দিলাম, এই রকম করে তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথাটা নিচু করে বলল, পিসি কথা দিলাম, তোমার কথা শিরোধার্য করে আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান সব আগে থেকে ঠিক করে রেখেছে, ভগবান জানে আমার লীলা সম্বরণ করতে হবে। তাহলে গান্ধারীর অভিশাপটা মাথায় নিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরবে। একাদশং ব্রজেশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবের সেনা 49 দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র, 89 বছর লীলা দ্বারকা লীলা। তাহলে মা টোটাল বয়স কত হলো কৃষ্ণের? 11, 12, 13, 89, 130। আমার গণনা চলছে বাবা, আরেকবার বলো। 11, 12, 13, 89, 125, 140 পিছনে বলছে 125। এটা আমার কথা নয়, ভাগবত বলছে। তাহলে 13 বছর কুরুক্ষেত্র লীলা করেছিল কৃষ্ণ, 1-2 বছর নয়। এবার 13 বছর পর ফিরে যাচ্ছে দ্বারকায়। ও মায়েরা, আমাদের স্বামী বলো, সন্তান বলো, যখন বিদেশে কাজ থেকে ফেরে, বাড়ির লোকজনের কত আনন্দ নয়, কত জামা কাপড়, কত খাবার, কত কিছু আনে। আর কৃষ্ণ 13 বছর এক জায়গা কাটিয়ে 13 বছর পরে যখন ঘরে ফিরছে, নিয়ে যাচ্ছে কি না গান্ধারীর তীব্র অভিশাপ। বদনটা মলিন, আর যখনই মলিন করে কৃষ্ণ চলে যাচ্ছে, আর হঠাৎ পিছন থেকে তৃতীয় পাণ্ডব অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন পিছন থেকে কি করেছে গো? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে পাইল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল, প্রাণের সখা বলে ডাকিতে লাগিল,
এদিকে সেদিকে এসো। বাবা গান্ধারীর অভিশাপটা কৃষ্ণ নিয়েছে না, বদনটা মলিন। অর্জুন এসে জিজ্ঞাসা করছে, সখা একই তোমার বদনটা মলিন কেন, মুখটা ভার কেন, কি হয়েছে তোমার? ভগবান করজোর করে বলছে, পার্থ এই মুহূর্তে তোমার বড় মা গান্ধারী আমার পিসিমা অভিশাপ দিয়েছে, তার যেমন কুরু বংশ ধ্বংস হয়েছে আমারও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। অর্জুন খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ আমাদের কি মিল দেখো। বলে কেন? বলে মিল নয়, আমার বড় মা তোমাকে অভিশাপ দিয়েছে আর এক্ষুনি গঙ্গা মানে ভীষ্ম জননী গঙ্গা এক্ষুনি আমাকে একটা অভিশাপ দিল। কি অভিশাপ দিয়েছে? বলে আমাকে অভিশাপ দিয়েছে নাকি আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। কে অভিশাপ দিয়েছে বাবা? পতিত পাবনী গঙ্গা মানে ভীষ্মের মা, ভীষ্ম জননী গঙ্গা অভিশাপ দিয়েছে অর্জুনকে যে অর্জুনের ছেলের হাতে অর্জুন মরবে। তা অর্জুন খিলখিল করে হাসছে। সখা এটা হাসির অভিশাপ নয়, কি বোকা বলো, আমার দ্রৌপদীর 5টা ছেলে তো আর বেঁচে নেই, আর আমাকে অভিশাপ দিল আমার ছেলের হাতে নাকি আমি মরবো। তুমি বলো আমার ছেলের হাতে আমার মরণ হবে, আমার ছেলে থাকলে তো মরবো। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, বেটা তুমি জানো না তোমার একটা ছেলে এখনো বেঁচে আছে। সেটা তো আমি জানি, কারণ সব তো লেখাপড়া আমার কাছে করা আছে। তুমি ভুলে গেছো তার কথা, কিন্তু আমি তো ভুলিনি তার কথা। তবে অনেক দিন পরে একটা সুযোগ এসেছে, ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, অনেক দিন পরে একটা সুযোগ, ওদের বাপ বেটা দুজনকে আমি এক জায়গা করব। আর এ তো জানে না যে গঙ্গা আমার কন্যা সন্তান, কারণ ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, আর সেহেতু ভগবান হচ্ছে পিতা। আর আমার মেয়ে যখন অভিশাপ দিয়েছে ছেলের হাতে অর্জুন মরবে, তাহলে অর্জুনের অহংকার তো চূর্ণ আমি করব। কারণ অর্জুন তোমার বড্ড অহংকার। আর বাবা অহংকার কেন হবে না? যার রথে সারথি কৃষ্ণ তার তো একটু অহংকার হওয়ার কথা, কিন্তু ও বেটা মূর্খ, বুঝতে পারে না শুধু ওর রথে সারথি নয়, সবার রথে সারথি আমার কৃষ্ণ। কি গো আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা আমাদের আবার রথ কোথায় আছে? বাহ্যিক জগতের রথ নয়, এই দেহ রথের কথা বলছে। এই দেহ রথের সারথিটা কোথায়? বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ। বাবা আওয়াজ হচ্ছে না? সবার আওয়াজ হচ্ছে। ওই আওয়াজটা হচ্ছে বলে তো এত কীর্তন গাইতে পাচ্ছি আর তোমরা শুনতে পাচ্ছ। আর ওই আওয়াজটা যদি একবার ধপ ধপ করে বন্ধ হয়ে যায়, বলো হরি, তাহলে ওইটা আওয়াজ হচ্ছে বলে এত নাচানাচি, গান, এত কথা বলা, এত এলাক পোশাক, এত কথাবার্তা, তাই না? তাহলে এইটা তো সারথি। যেদিন সারথি নেমে যাবে, কে বলো বন্ধু, কে বলো বন্ধু, ওগো সকল মায়া ছিন্ন করে আমাদেরকে চলে যেতে হবে। এইবার ভগবান মনে মনে ভাবছে, ওর ছেলের হাতে আমি মারবো, কিন্তু ওকে তো নিয়ে যেতে হবে ছেলের কাছে। কি করে নিয়ে যাব? ভগবান চিন্তা করছে, কি করে নিয়ে যাব, কি করে নিয়ে যাব। হয়েছে, কি করে নিয়ে যাব জানো? অর্জুন সেই সময় বলছে, সখা একটা কাজ করো, তুমি তো ফিরে যাবে দ্বারকায়, ঠিক আছে চলে যাবে, আমার দাদা অশ্বমেধ যজ্ঞ করছে, যজ্ঞটা হয়ে যাও, তারপরে তুমি দ্বারকায় ফিরবে। ভগবান মনে মনে ভাবছে, এই তো সুযোগ, অশ্বমেধ যজ্ঞ হবে, আর ওই যজ্ঞে বাবা একটা ঘোড়া ছাড়া হবে, আর ওই ঘোড়াটা ঘুরতে 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 যেখানে যাবে ওখান থেকে অর্জুনকে ছাড়িয়ে আনতে হবে। তাহলে আমি ভগবান কায়দা করে ওই
ঘোড়াটাকে ঘোরাতে ঘোরাতে অর্জুনের ছেলে যেখানে বড় হচ্ছে ওইখানে নিয়ে যাব। হরে কৃষ্ণ। তাহলে আমি ওইখানে নিয়ে যাব। আর ওইখানে নিয়ে গিয়ে বাবা সেখানে বাচ্চাটাকে মিল করাবো, আর মিল করিয়ে ওইখানে ছেলের হাতে বাবাকে হত্যা করাবো। মানে কিরকম পরিকল্পনা মা, যারা যারা, এইটা কিন্তু মহাভারতের লীলা, একটু মন দিয়ে শুনতে হবে, কেমন, যেন মনটা চঞ্চল হয়ে না যায়, কেমন। তাহলে এইবার লক্ষ্য করে দেখেন, যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞের ঘোড়া ছেড়েছে, আর যেই না যজ্ঞের ঘোড়া ছেড়েছে এবার যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে আদেশ করছে, অর্জুন সারথী কৃষ্ণকে নিয়ে তুমি ঘোড়াটা ছাড়িয়ে আনো যেখানে গেছে। আর ঘোড়াটার ওই গায়েতে নামগুলো লিখে, পঞ্চ পাণ্ডবদের নাম লিখে ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। আর ঘোড়াটা তো টকবক টকবক করে ছুটতে ছুটতে চলে গেছে। আর যেখানে গেছে সেইখান থেকে ধরে আনতে হবে। কে আনবে? অর্জুন আর কৃষ্ণ। শ্রী হরি শ্রী হরি বলি শুভযাত্রা কইল উলুধ্বনি, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশ ভ্রমণ করে জয় পত্র লগে গো, আজ ঘুরিতে ঘুরিতে অশ্ব আইল মণিপুরে, মণিপুরে দাঁড়ালো ঘোড়া, মণিপুরে দাঁড়ালো, ঘুরিতে ঘুরিতে অশ্ব মণিপুরে দাঁড়ালো। ঘোড়াটাকে ছেড়েছে কৃষ্ণ আর অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, এরা দুজনে ঘোড়াটা ছাড়াতে গেছে। আর ঘোড়াটা ধরেছে কে? মণিপুর রাজ্যে গেল, ঘোড়াটাকে ধরেছিল একটা 20 বছরের ছেলে, ঘোড়াটাকে ধরেছে। তবে মা ওইটাই তো অর্জুনের ছেলে, কিন্তু অর্জুন ছেলেকে চেনে না আর ছেলে বাবাকে চেনে না। আমা এইটা কিরকম একটা ব্যাপার নয়? এইটা একটা কিরকম ব্যাপার নয়? বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, এটা কি করে হয়? এটা হয় কারণ মার গর্ভে সন্তান জন্ম নিল, মায়ের শিক্ষাতে তো শিক্ষা, এখানে বাবার কথা বলছে না। মনে রেখো বাবা, প্রথম শিক্ষাটা মা দেয়। মা যদি বলে দেয় ওটা তোর বাবা, ছেলে কিন্তু ছোটবেলা থেকে জেনে যাবে ওটাই আমার বাবা। তাহলে মা কোনোদিন বলেনি ওর বাবাকে, আর ছেলে জানতেও চাইনি কোনোদিন ওর বাবাটা কি। বাবা এটা কি করে ঘটলো জানো? ছেলে বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না, কেন ঘটলো, কি করে ঘটলো? এই সব ঘটনাটা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে পিছনে। কারণ যেদিন বাবা লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন, একটু পিছনে আসতে হলো, তবে তো জানতে পারবো যে ছেলে কেন বাবাকে চেনে না, বাবা ছেলেকে চেনে না। এই লক্ষ্য ভেদ করে যখন দ্রৌপদীকে বিয়ে করে যখন বাড়িতে এসেছিল, দ্রৌপদীর হাতটা ধরে মা কুন্তিকে বলছে, মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি বলছে, বাবা যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। বাহ, দারুণ জিনিস। ও মা তুমি দেখে বলবে তো আমি তোমার জন্য কি এনেছি, না দেখে বলে দিলে 5 ভাই ভাগ করে নে। ও মামা তুমি একবার দেখে বলো। খোকা
তুই তো জানিস আজ পর্যন্ত যা যা কিছু হয়েছে আমি তোদের 5 ভাইকে সমান সমান ভাগাভাগি করে দিয়েছি। তাই আবার দ্বিতীয়বার বলছি, যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে। দুবার হলো, 3 বারের মাথায় অর্জুন বলছে, ও মা তুমি একবার আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে দেখে তো বলো যে তোমার জন্য আমি কি এনেছি। মা কুন্তি এবার রেগে গেছে, অপদার্থ কখন থেকে একটা কথা বলেই যাচ্ছি, যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। আর যেই না 3 বার বলা হয়ে গেছে, দ্রৌপদীর হাতটা অর্জুন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে বলে উঠল, দাদা মা যখন বলল আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই, অসম্ভব, এটা কোনো সাধারণ জিনিস নয়। আজকের আমাদের 5 ভাইয়ের একটা স্ত্রী হবে, এটা অসম্ভব, এটা হতে পারে না। আর মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি। অর্জুন বলছে, দাদা মা যখন একবার বলে দিয়েছে, মার কথার উপরে তো কথা চলবে না। আমি কি করে এখন একে বোঝাই বলো? এ কি পাগলের মতো কথা বলছে? কারণ দ্রৌপদীর উপরে অধিকার শুধু তোর, আমাদের নয়। বলে দাদা মা যে বলল, তাহলে বাবা মাকে কোন জায়গায় রেখেছে দেখেন। হঠাৎ ভগবান এসে দাঁড়িয়েছে, যুধিষ্ঠির মহারাজ ভগবানকে ডেকে বলছে, কৃষ্ণ তুমি অর্জুনকে বোঝাও। অর্জুন মা না দেখে বলেছে, আর সেই কথাই অর্জুন বোকার মতো বলছে আজকে নাকি থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। এটা কি সম্ভব? যখনই বলেছে আমার ভগবান মুচকি মুচকি হাসছে। সবই সবই তো তার ইচ্ছাতে ঘটে গো। এবার যেই না বাবা এসে দাঁড়িয়েছে, আমার কৃষ্ণ দয়াময় বলছে, শোনো মার কথার উপরে আমার কথা চলবে না। মা যদি সত্যি মন থেকে কিছু বলে দেয়, এই যে এখানে জগৎ শিক্ষা বাবা, এই মাটা না ডাকটা একটাই ডাক। আর মা যদি ঠিক ঠিক মন থেকে একটা কথা বলে দেয়, সেটা ফলবেই ফলবে। তো কৃষ্ণ দয়াময় বলছে, আমি তো মার কথার উপরে কথা বলতে পারবো না। তাহলে আজকে থেকে দ্রৌপদী 5 ভাই। সঙ্গে সঙ্গে বাবা সর্বঘাটের কাঁঠালি কলা বলো তো শেখে লাগান ভাগান করে নারদ। এইবার সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে, হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উলুধ্বনি হরি রাম মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। দিয়েছে আর একটা গাছে হেলান দিয়ে অর্জুন ঘুমাচ্ছে। রাস্তা একেবারে অবরোধ, কেউ এলে যেতে পারবে না বাবা, পাটা তুলতে হবে তারপর, এমন ভাবে ঘুমাচ্ছে। আর ওই রাজ্যে এক রাজকন্যা, এক রাজা ছিল যার নাম চিত্রভানু। আর সেই চিত্রভানু কি করেছে বাবা, ওই দেশের রাজা তো মণিপুর রাজ্যের রাজা।
তা একেবারে ঘোড়ার পিঠে চড়ে মাথায় হাফ বড় একটা মুকুট আছে, হাতে একটা তরবারি নিয়েছে, ঘোড়ার পিঠে একেবারে টকবক করে আস্তে 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 এসে দেখে না একজন রাস্তা অবরোধ। এই যে পথ ছেড়ে দাও, তোমার সাহস তো কম নয়, আমার রাজ্যে সে তুমি আমার রাস্তা অবরোধ করে বসো। তোমার স্পর্ধা কে দিল, তোমার সাহস কে দিল আমার রাস্তা অবরোধ করার? সরে যাও এখান থেকে। অর্জুন চোখটা খুলে মনে মনে ভাবছে, বাহ, হাতি যখন গদে পড়ে, পরেরটা তো সবাই জানো, এটা আর বলতে হবে, জানো তো। এবার অর্জুন মনে মনে ভাবছে যে এ যদি একবার জানে আমি কে, তাহলে কি আমাকে এইভাবে ব্যবহার আমার সঙ্গে করতে পারতো? কিন্তু না, পরিচয় এখন দিলে হবে না। তা অর্জুন হেঁকাতে করে বলছে, এই যে যদি না উঠি কি করবে? বলে না উঠি মানে আমি রাস্তা দিয়ে যাব, তুমি আমার রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে আছো, বসে আছো, আর আমি সরে যেতে বলছি, তুমি সরবে না? বলে না, যদি না যাই কি করবে? কি বাবা, সব রোগের ওষুধ পাওয়া যায়, হেঁকাতে যারা করে তাদের ওষুধ দিতে পারবে? তা এইবার বারবার হেঁকাতে করে দাঁড়িয়ে আছে, আমি যাব না, সরবো না। বলে শোনো, যদি না সরো আমার দারোয়ান দেখে তোমার গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। অর্জুন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় হায়, এ জানে না আমি কে, কাকে গলা ধাক্কা দেবে দেখো, কিন্তু পরিচয় এখন দেওয়া যাবে না। এইবার ঘোড়ার পিঠে থেকে নেমে ওই রাজা, বিশাল বড় তো মাথায়, মানে খুব অলংকারে ভূষিত, এইবার মাথায় বড় মুকুট পরে আছে, অর্জুনের কাছে এসে বলছে, এই যে তুমি যদি না যাও আমি হাত ধরে তোমাকে টেনে এখান থেকে ছুঁড়ে ফেলে দেব। বলে কই করে দেখাও। আমি যাব না, তোমার কত বড় ক্ষমতা আছে, তুমি আমার এখান থেকে সরিয়ে দেখাও। এইবার কি করেছে, অর্জুন পাটা খেলিয়ে বসে আছে, যেতে দেবে না, আর সেই রাজা কি করেছে, হাতটা ধরেছে, আর হাতটা ধরে যেই না টেনে তুলতে গেছে, আর মাথা থেকে মুকুটটা খুলে পড়ে গেছে, আর পড়ে গিয়ে বাবা মাথার লম্বা লম্বা চুলগুলো সব ছড়িয়ে গেছে। বাবা ওটা পুরুষ নয়, ওই মণিপুর রাজ্যের রাজা, তার একমাত্র মেয়ে, নাম হলো তার চিত্রাঙ্গদা। মাথার লম্বা লম্বা বড় বড় চুল একেবারে ছড়িয়ে গেছে, আর হাতটা ধরে যেই না অর্জুনের চোখের দিকে তাকিয়েছে, আর অর্জুন মেয়েটার দিকে তাকিয়ে বলে উঠল, কে তুমি মনমোহিনী? অপলক নয়নে অর্জুন তো মেয়েটার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা অর্জুনের দিকে তাকিয়ে আছে। আর মা, একটা নিয়ম ছিল তখনকার দিনে, ভাগ্যিস মা ওই নিয়মটা এখন আর নেই। যদি থাকতো যে কি সর্বনাশ হতো, যেটাকে বলে পাণিগ্রহ। এই যে হাতটা ধরেছে মানে ওকে আবার বিয়ে করতে হবে।
কি গো, এর আগে যদি দুটো চারটে বিয়ে থাকেও অসুবিধা নাই, হাতটা যখন ধরেছি বিয়ে করতে হবে। কি মা ভুল বললাম? ভাগ্যিসে এখন যুগে আর নেই ওটা, তাহলে না জানি কি সর্বনাশটা হতো। হ্যাঁ, এইবার যেই না হাতটা ধরেছে, এইবার চিত্রাঙ্গদা বলে বলেন, এই যে কি নাম তোমার, বাড়ি কোথায়? অর্জুন মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, এত বড় রূপবতী নারী। 10 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলাম, গাছের ফল আর নদীর জল খেলাম, যদি এই মেয়েটার হাতটা ধরেছি মানে পানি গ্রহণ হয়েছে, তাহলে মেয়েটাকে যদি বিয়ে করি আমি 2 বছর একটু আরামে তো কাটাতে পারবো। মানে মাথায় কিরকম পরিকল্পনাটা দেখো অর্জুনে। শুধু এখনকার ছেলেদের ওই সব পরিকল্পনা নয়, ওদেরও ছিল। বলে 2 বছর তো একটু আরামে কাটাবো, তা মনে মনে চিন্তা করছে তাহলে নামটা বলে দিই। বলে শোনো মেয়ে, আমার নাম হলো, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না বলেছে তৃতীয়, কমে যাচ্ছে কেন সাউন্ডটা? বসলো কেন? রাধে রাধে, হরে কৃষ্ণ। হ্যালো 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 হ্যালো, চেক চেক। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যালো 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 হ্যালো, জয় রাধে, হরে কৃষ্ণ। আরে ওখানটা জ্যাক তোমারই, বলো বলো বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার যেই না বলেছে আমার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন, চিত্রাঙ্গদা মনে মনে ভাবছে এই যে যুধিষ্ঠির ভাই, এই তৃতীয় পাণ্ডব অর্জুনের মতো ছেলেকে যদি বিয়ে করি তাহলে সেই তো আমি বড় হয়েছে, আমার বাবা বিয়ে দেখাশোনা করছে, তাহলে একেই বিয়ে করব। আর এইখানে বাবা চিত্রাঙ্গদা মারও ভুল হলো, অর্জুনেরও ভুল হলো। একবারও কিন্তু জানতে চাইল না যে অর্জুনের পরিবারে কে কে আছে। আর অর্জুন মনে মনে ভাবলো আমি তো একবারও দ্রৌপদীর কথা বলবো না, কারণ দ্রৌপদীর কথা যদি বলি তাহলে মেয়েটাকে বিয়েও করা হবে না, আর 2 বছর আমার আরামে থাকাও হবে না। না বলে দিনক্ষণ শুভ দিন শুভ লগ্নে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার মণিপুর রাজ্যে ধুমধাম করে বিয়ের আয়োজন হলো। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা গো, আমার উলুধ্বনি পড়ে গেল সারা গো। বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দোল। নিতাই গৌর হরি বল। আনন্দ ইয়ার ধরে, আনন্দ ইয়ার ধরে না অর্জুনের বিবাহে, আজ অর্জুনের বিবাহে। শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে আজকের অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার বিবাহ সম্পূর্ণ হলো।
মায়েরা এবার এই জায়গাটা আমার বেশিক্ষণ নয়, আর 15 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা করব। কালকের আবার কীর্তন শুনতে হবে তো, সারা রাত জাগবে। আর কালকের কীর্তনটা কে করবে? আমার হরি বল। চলো আর 15 মিনিট তো চলো এইবার, তবে এইটুকু সময় এবার একটু মন দেবে কেমন। এবার 2 বছরের জন্য কিন্তু বিয়ে করেছে মা, সারা জীবনের জন্য বিয়ে করেনি। সেটা কিন্তু চিত্রাঙ্গদা জানে না বাবা, সেটা অর্জুন জানে। কিন্তু মায়েরা একটা মেয়েকে বিয়ে করার পর, বিয়ের আগে তুমি সংকল্প করেছিলে 2 বছরের জন্য বিয়ে করলাম, কিন্তু তার সঙ্গে যখন 2 বছর কাটাবে, তাকে ফেলে আসবার সময় তোমার হৃদয়টা কি এতটুকু কাঁপবে না? বাড়িতে যদি বাবা কোনো বিড়াল কুকুর বা কাউকে যদি একটু পোষে, তার প্রতি যদি মায়া পড়ে, আর একটা নারীকে বিয়ে করে কি করে ফেলে আসবে অর্জুন? দেখতে দেখতে 1টা বছর কেটে গেল, 11 বছর হয়ে গেল। খুব আনন্দে কাটছিল দুজনের সংসার। হঠাৎ দিন গুনতে গুনতে কিন্তু অর্জুনের যখন 11 বছর হয়ে গেল, আর 1টা বছর বাকি আছে, এই 1টা বছর আর ভালো করে খায় না, ভালো করে ঘুমও হয় না, সারাদিন শুধু কি জানো কি একটা চিন্তা করে, কিছু ভাবে। আর এই ভাবতে ভাবতে সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু সতী সাধ্বী রমণী চিত্রাঙ্গদা মা এমনই একজন নারী ছিল, কোনদিন স্বামীর মুখের উপরে কথা কোনো কৈফিয়ত নাই। কারণ চিত্রাঙ্গদা মা তো বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। এখানে আমরা এতগুলো নারী আছি মা, আমরা তো বউ, আমরা তো স্ত্রী, আমরা সহধর্মিণী। এখানে একজন মিলবে কি তা সন্দেহ, খুব দুর্লভ। সহধর্মিণী তো তাকে বলবে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, একাদশী করে না, হরিবাসরে 5 মিনিটও যায় না, ভাগবত আসরে যায় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ স্পর্শ করে না, যদি তুমি সেই ঘরের ঘরণী হও, স্বামীর চরণ ধরে তোমাকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে হবে। স্বামীর ধর্মের কাজে তোমার সাহায্য করতে হবে, তবেই তুমি সহধর্মিণী হবার যোগ্যতা কিঞ্চিৎ অর্জন করবে। তা চিত্রাঙ্গদা মা কোনো দিন স্বামীর কাছ থেকে কিছু জানতে চায় না, এমনই একজন নারী ছিল। তার বাকি আছে বাবা 1টা সপ্তাহ, আর 1 সপ্তাহ পর 2 বছর পূর্ণ হয়ে যাবে। আর 2 বছর পূর্ণ যেদিন হবে, চলে যেতে হবে অর্জুনকে তার ঘরে, হস্তিনাপুর। তাই 1 সপ্তাহ বাকি আছে, আর কিছুই খাচ্ছে না, রাত্রিবেলা ঘুমায়ও না। চিত্রাঙ্গদা মা দেখছে প্রতিদিন স্বামী কিছু খায় না, শুধু যেন কি একটা চিন্তা ভাবনা করে। স্বামীর পিছনে গিয়ে করজোর করে বলছে, স্বামী একটা কথা জানতে চাইব, আমি কোনোদিন তোমার কোনো কাজে বাধা দিইনি, কোনোদিন তোমার কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি, তবে আমার যেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই। বলো না কি হয়েছে, যদি কৃপা করে আমি কোনো সাহায্যে লাগি। পারবে না চিত্রাঙ্গদা, আমার কাজে তুমি সাহায্য করতে পারবে না, বলোই না। যদি সাহায্যে লাগে, 1 সপ্তাহ বাকি আছে বাবা এখনো। আর এই বলতে বলতে কেটে গেল 4টে দিন।
বাকি আছে আর 3টে দিন। এইবার অর্জুন মনে মনে করছে আর তো আমাকে লুকালে হবে না, এবার তো আমাকে যেতে হবে 3 দিন পর। 3 দিন পর আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে, আমাকে হস্তিনাপুর ফিরতে হবে। ওদিকে দ্রৌপদী অপেক্ষায় বসে আছে, আমার ভাই দাদারা বসে আছে। চিত্রাঙ্গদাকে ডেকেছে, চিত্রাঙ্গদা একটা কথা বলবো। বলো স্বামী। আচ্ছা তুমি আমায় কত ভালোবাসো? স্বামী ভালোবাসার কথা যদি তুমি বলো, ভালোবাসা তো রাধে 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 এরকম জ্যাকটা দেখো, রাধে ওই ধারের জ্যাকটা দেখো না। রাধে রাধে রাধে। আচ্ছা আচ্ছা, কানেক্টের ব্যাপার তো হতেই পারে। ওখান থেকে কি করে হলো? ওখানে তো হলো। রাধে জানি তাই যে রাধে। দেখতে দেখতে বাবা এইবার অর্জুন বলছে, বলো চিত্রাঙ্গদা তুমি আমায় কত ভালোবাসো? শোনো, ভালোবাসা তো মেপে বলা যায় না যে 1 কিলো ভালোবাসি, 2 কিলো ভালোবাসি, 5 কিলো ভালোবাসি। ভালোবাসা মাপা যায় না। আমি একটাই কথা বলতে পারি, তোমার জন্য আমি প্রাণ দিতে রাজি। বাহ, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য জীবনও দিতে পারো। হ্যাঁ পারি তো। তোমার জন্য তুমি যদি এক্ষুনি বলো আমি আগুন প্রজ্বলিত করে তার উপরে আমি সতী হতে পারি। বেশ চিত্রাঙ্গদা, আজকের আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? স্বামী দেখতে দেখতে 2 বছর হতে যাচ্ছে, তুমি তো কোনোদিন এমন কথা বলো না। বেশ বলো তুমি আমার কাছে কি চাও? যদি আমার সাধ্যের মধ্যে থাকে, আমার কাছে থাকে, আমি তোমাকে দিয়ে দেব। আছে চিত্রাঙ্গদা, আছে বলেই তো তোমার কাছে চাইছি। বেশ বলো কি দিতে হবে? ওই রকম করে নয়, তুমি তোমার শীতের সিঁদুর স্পর্শ করে কথা দাও। স্বামী এটা তো তোমার দেওয়া সম্পদ, আর আমি শীতের সিঁদুর ছুঁয়ে স্পর্শ করব? হ্যাঁ, কারণ যদি তুমি আমার কথা শোনো তো ভালো, আর যদি না শোনো তাহলে তোমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। না না, ও কথা বলো না, বলো না। তুমি বলো তুমি আমার কাছে কি জানতে চাও আর কি বলতে চাও? চিত্রাঙ্গদা, যে কথাটা আমি 2 বছর ধরে বলবো বলবো বলে ভাবছি, আমি একটা দিনও বলতে পারছি না। আজ তোমার কথা নয়, সেই কথাটা আজকের আমি তোমায় বলবো। বলো বলো স্বামী তুমি কি বলতে চাও? শোনো চিত্রাঙ্গদা, যে কথাটা তুমি এতদিনে জানতে না, আমি 2 বছরের জন্য এই মণিপুর রাজ্যে এসেছিলাম। এক অপরাধের জন্য আমি 12 বছর বনবাস হয়েছিলাম। 10 বছর কেটে গিয়েছিল, 2 বছর বাকি ছিল, তোমাকে বিয়ে করেছিলাম। একটু তোমাকে বিয়ে করে একটু আরামে থাকবো, খাট পালঙ্কে থাকবো, ওর জন্য বিয়ে করেছিলাম। আর কালকেই সকাল হলে আমার 2 বছর পূর্ণ হয়ে যাবে, 12 বছর পূর্ণ। আমি আমার হস্তিনাপুরে ফিরতে চাই। চিত্রাঙ্গদা হেসে বলল, স্বামী এটা তো আনন্দের কথা। কোন মেয়েটা চায় যে তার বাপের বাড়িতে থাকে? কি গো মায়েরা, স্বামী যত কাঙাল হোক না কেন, শ্বশুর বাড়ি তার ভালো। বাপের বাড়ি যত তুমি ঠাকুর যত্ন পাও না কেন গো, ওটা তোমার 2 দিনের জন্য হয়ে যায়। এই জগতে দেখবে তুমি রাস্তায় ভিক্ষা করবে ভালো, বৃদ্ধাশ্রমে থাকবে ভালো,
কিন্তু বিয়ের পর মেয়েদের বাপের বাড়িটার আপন থাকে না। ও দুদিনের জন্য আপন বাবা, জন জামাই ভাগনা তিন নয় আপনার। তো এইবার চিত্রাঙ্গদার মনে খুব আনন্দ হলো, স্বামী আমি তো অনেকদিন ধরে আমি চাইছি যে আমি তোমার সঙ্গে, আমি তোমার বাড়িতে যাব, তোমার রাজ্যে ফিরবো, আমি কেন থাকবো আমার বাপের বাড়ি। চিত্রাঙ্গদা তুমি আমার কথা বুঝতে পারছো না, আমি 12 বছরের জন্য বনবাসী হয়েছিলাম, আর কাল হলে 12 বছর পূর্ণ হয়ে যাবে, আমি ফিরবো আমার হস্তিনাপুরে। কিন্তু শোনো চিত্রাঙ্গদা, আমি ফিরবো একা, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। না কেন তুমি আমাকে নিয়ে যাবে না কেন তোমার হস্তিনাপুরে? চিত্রাঙ্গদা আমি নিয়ে যেতে পারবো না, তার একটাই কারণ ওখানে আমি লক্ষ্য ভেদ করে আমি না বলো না, আমি আর সইতে পারি না, আমি সইতে পারি চিরগান ছিত ধনে যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না, চিরগান ছিত যে তুমি চিত্রাঙ্গদা বলে বলল, স্বামী তোমার ভুল আমারও ভুল, আমি তো তোমার কাছে জানতে চাইনি যে তোমার পরিবারে কারা কারা আছে, আমার ভুল, আর তুমি আমার কাছ থেকে লুকিয়েছো, তোমারও ভুল। শোনো স্বামী, তুমি আমাকে নিয়ে চলো, আমি কথা দিলাম এই দেহে প্রাণ থাকতে আমি তোমার স্ত্রী পরিচয় কোনোদিন দেব না, আমি দ্রৌপদীর চরণের দাসী হয়ে থাকবো, কিন্তু তুমি আমাকে নিয়ে চলো না। চিত্রাঙ্গদা আমি তোমাকে নিয়ে যেতে পারি না। কেন পারো না? তুমি আমাকে 2 বছর সংসার করেছো, এখানে আমাকে বিয়ে করেছো অগ্নি সাক্ষী করে, তুমি এখন কেন অস্বীকার করছো? কেন পারো না আমাকে নিয়ে যেতে? অর্জুন বলে উঠলো, আমি নিয়ে যেতে পারি না একটা কারণ, তুমি হলে ছোট জাতের মেয়ে। চমকে উঠল চিত্রাঙ্গদা, বাহ বাহ স্বামী বাহ,
যেই 2 বছর পূর্ণ হয়ে গেল আমি তোমার কাছে ছোট জাত হয়ে গেলাম। এতটুকু তোমার মুখে আটকালো না। আর যেই 12 বছর হয়ে গেল তুমি এবার ফিরে যাবে, আমাকে ছোট জাত বলে এতদিন ঘৃণা করতে। বেশ, চরণে প্রণাম করে বলছি স্বামী, আমি যখন ছোট জাতের মেয়ে, আমাকে যখন ঘৃণার চোখে দেখো, আমি ছেড়ে দেব। কোনদিন তোমার হস্তিনাপুরে গিয়ে দাবি করব না যে আমি তোমার স্ত্রী। আমি কোনদিন অধিকার নেব না। ভগবানের কাছে গিয়ে জানালো, বা ঠাকুর বাহা, যে সুখের জন্য ঘরে বেঁধেছিলাম সেই সুখের ঘর তুমি নিমিষেই ধুলোয় মিশিয়ে দিলে। আমি তো চাইনি তোমার কাছে এইরকম সংসার। সব দিয়ে যখন তুমি কেড়ে নেবে, কে বলেছিল তোমার আমার এমন সংসার দিতে? আমি সুখে এতদিন ঘর বাঁধার পর সব তুমি ভেঙে দিলে। ফিরিয়ে দাও আমার সংসার, ফিরিয়ে দাও। বাবা বাবা গেল রে, কে বলেছিল এমন সংসার আমার দিতে? বলো, কে বলেছিল?
মতো চিত্রাঙ্গদা মাকে ফেলে রেখে চলে গেল। সকাল না হতে হতে চিত্রাঙ্গদা মুখ দেখাতে পারবে না, গঙ্গায় ঝাঁপ দেবে বলেই ছুটতে ছুটতে গিয়ে সবে আত্মহত্যা করতে যাবে, পিছন থেকে কে যেন ডাক দিল, দাঁড়া দাঁড়া, তুই অপরাধ করলি, তোর স্বামী অপরাধ করলো, আর গর্ভে যে আছে সে তো কোনো অপরাধ করলো না। সেই যদি বা জানলো স্বামী চলে যাবার পর, যা তুই হবি ওর বাবা, তুই হবি ওর মা, আজকে থেকে ওই সন্তানকে তুই জন্ম দিবি। কিন্তু রাজার মেয়ে স্বামী চলে গেল, ওই চিত্রাভানু ওই সংবাদটা শুনে প্রাণ ত্যাগ করলো। যখনই বাবার মৃত্যু হয়ে গেল, গ্রামের নরনারীরা সবাই চিত্রাঙ্গদাকে কত কটু কথা বলে, স্বামীকে ধরে রাখতে পারলাম না। এই অপবাদ সহ্য করতে করতে 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে একটা পুত্র সন্তান এলো, সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি তার। মা তার নাম রেখেছিল বব্রবাহন। সন্তানের নাম রাখলো বব্রবাহন। আর সেই বব্রবাহন আজকে 5 বছর বয়স হয়েছে। একদিন মাকে জিজ্ঞাসা করলো, মা, সব বন্ধুদের বাবার নাম বলে, আমি কোনোদিন বলতে পারি না, মা আমার বাবা কে, আমার বাবা কি নেই? কিন্তু বাবা যদি না থাকবে, তুমি শীতেতে সিঁদুর পড়ো, তুমি হাতে শাখা, তার মানে আমার বাবা তো আছে, বলো না মা আমার বাবাকে। ছেলেটার হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল গোবিন্দ চরণে। ওই দেখ, ওই যে বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, ওকে জিজ্ঞাসা কর, ও যেদিন তোকে বলবে যে তোর বাবাকে, সেদিন তুই জানবি। আর তার আগে যদি কোনোদিন জানতে চাস, সেদিন আমার তুই মরা মুখ দেখবি। সেদিন থেকে ছেলেটা ভয় পেয়ে গেল, কোনোদিন আর মার কাছে জানতে চায় না আমার বাবাকে। প্রতিদিন চিত্রাঙ্গদা রাত্রিবেলা মালা গাঁথে, রাত্রিবেলা শীতেতে সিঁদুর পড়ে, সকাল হলে গঙ্গার জলে মালা ভাসিয়ে দিয়ে আসে। প্রতিদিন রাতে মনে মনে স্বামী সেবা করে, গঙ্গায় ভাসায়। আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 20 বছর, প্রাপ্ত যৌবন বয়সের ছেলে। প্রতিদিন মার এই ভাব দর্শন করে, কিন্তু কোনোদিন আর জিজ্ঞেস করে না মামার বাবাকে, কারণ মা প্রতিজ্ঞা করেছে যেদিন জানতে চাইবে সেদিন আমার মরা মুখ দেখবে। আর সেই বব্রবাহন ওদিকে সেই যে যজ্ঞের ঘোড়াটা ছেড়েছিল, ঘোড়াটা বব্রবাহনই ধরেছে মণিপুর। আর ঘোড়াটা ধরে, আর ঘোড়াটাকে নিয়ে মার কাছে এসেছে। ওমা, মাগো কি সুন্দর ঘোড়া ধরেছি দেখো। হ্যাঁ রে বাবা, কাদের ঘোড়া? মাগো কোন যজ্ঞের ঘোড়া। ওমা, ওই দেখো ঘোড়ার গায়ে কি লেখা আছে জানো? প্রথমে লেখা আছে যুধিষ্ঠির। ও বাবা, ও তো সেই হস্তিনাপুরের রাজার নাম রে বাবা। তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে, মনে হচ্ছে ওর কোনো ভাই হবে, লেখা আছে ভীম। তারপরে কি লেখা আছে? তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই না অর্জুন নামটা বলা, চিত্রাঙ্গদা বলে উঠল, ঘোড়াটা ছেড়ে দে বাবু, ঘোড়াটা ছেড়ে দে। ওই ঘোড়াটা আতুরি থাকিস না, ওই ঘোড়াটার জন্য তুইও মরে যাবি, আমি মরে যাব, আর মণিপুর রাজ্য ধ্বংস হয়ে যাবে। ছেড়ে দে বাবা। মা, আমি যুধিষ্ঠির কথা বললাম, তুমি চমকে উঠলে না। আমি ভীমের কথা বললাম, তুমি চমকে উঠলে না। আর যখনই অর্জুনের কথা বললাম, তুমি এরকম পাগলিনীর মতো ভাব হলে কেন? তুমি কেন বলছো এই নামটা শুনে যে এই ঘোড়াটার জন্য আমার মৃত্যু হয়ে যাবে? খোকা, আমি তোর বাবার কথা বলতে পারবো না। পাপ কোনোদিন লুকায় না, সাগর কোনোদিন শুকায় না। যে 20 বছরের ছেলে কোনোদিন জানতে চাইনি যে তার বাবাকে, আজকের বলতে হলো না। অর্জুনের কথা বলতে মা বলে উঠল, আমি পারবো না তোর বাবার কথা বলতে।
20 বছরের ছেলে বব্রুবাহন বলল, মা সেই 5 বছরে ভগবানের চরণে গিয়ে প্রতিশ্রুতি করেছিলাম আমি কোনোদিন কৃষ্ণ যদি কোনোদিন জানাই তো জানবো, না হলে কোনোদিন আমি বাবার পরিচয় চাইবো না। কিন্তু আজকের অর্জুনের কথা বলতে তুমি বাবাকে টেনে আনলে কেন? তাহলে অর্জুনের সঙ্গে আমার বাবার কি সম্পর্ক? আজকে তো তোমায় বলতে হবে, মাগো জগতে তুমি সতী নারী হয়ে রইলে, আর আমি পৃথিবীতে জারক সন্তান হলাম। যে সন্তান পৃথিবীতে বাবার পরিচয় দিতে পারে না, সে সন্তানকে কোথায় দাঁড়াতে হয় তুমি জানো না মা। আমি কোনোদিন তোমার কাছে জানতে চাইনি, কিন্তু আজকের আমি চাইবো, কারণ আজ আমি বড় হয়েছি। অর্জুনের কথা বলতে তুমি আমার বাবাকে কেন টেনে আনলে? কে আমার বাবা? ছেলে যখন বড় হয়ে যায় বাবা, সন্তানদের সঙ্গে আচরণটা বন্ধুর মতো করতে হয়। আর যাদের স্বভাব এমন হয় তাদের সংসারে কোনোদিন অশান্তি ঝগড়াঝাটি থাকে না। সন্তান বড় হলে শাসন করার সময় বাবা পার হয়ে যায়, কিন্তু সন্তান যখন বড় হয় তখন আর শাসন তোমার কাজ হবে না। তখন যে শাসনই করো না কেন সেটা বন্ধু হয়ে শাসন করতে হবে। তো আজকের 20 বছরের বব্রুবাহন মা ছেলের কাছে দাঁড়িয়ে বলল, খোকা যে কথাটা আমি 20 বছর তোকে বলতে পারিনি, আজকে তুই বড় হয়েছিস, আমি সব তোর কাছে বলবো। শোন বাবা, এই যে অর্জুনের নামটা বললি, তুই কোনো জারক সন্তান নয়। এই তৃতীয় পাণ্ডব অর্জুন হলো তোর পিতা। যেই না বলেছে বব্রুবাহন বলে উঠলেন, মা মাগো, আমি মনে মনে ভাবলাম আমি বুঝি কোনো ভীরু কাপুরুষের সন্তান, কিন্তু আজ আমার চৈতন্য হলো, আমার বাবা যদি বীর হন আমি তারই সন্তান, মহাবীর বব্রুবাহন। তবে মা আমি কথা দিলাম আমার বাবাকে তোমার কাছে আনবো। কি করে আনবি? ওমা, এই যে ঘোড়াটা আমি ধরেছি আসছে তো মণিপুর রাজ্যে, এই ঘোড়াটা ওই হস্তিনাপুরের রাজা অর্জুন আর কৃষ্ণ আসছে ছাড়াবে বলে। চিত্রাঙ্গদা বলছে, বাবা শোন, তুই এতদিন পরে তোর বাবা তো তোকে চিনবে না, তুই যে বাবার কাছে যাবি না, শোন বাবা, প্রথমে ওই যে রথের সামনে যে ঘোড়া লাগামটা ধরে থাকবে, সবার আগে তাকে প্রণাম করবি, তারপরে তোর বাবাকে প্রণাম করবি। কিন্তু তোর বাবা তো চিনতে পারবে না। আর শোন, সেই যে বাবা 20 বছর আগে যে বিয়ে করেছিল, সেই যে মালাটা শুকিয়ে গেছে, সেই মালাটা চিত্রাঙ্গদা যত্ন করে রেখে দিয়েছে। মালাটা ছেলের হাতে দিয়েছে, খোকা এই নে বাবা, এই মালাটা তোর বাবা আমার গলায় পরিয়ে আমাদের বিয়ে হয়েছিল। যদি একান্ত চিনতে না পারে তুই এই মালাটার কথা বলবি, কেমন? দেখবি তখন চিনতে পারবে। ঠিক আছে মা, আমি তাহলে আসি, তুমি আমায় আশীর্বাদ করো। এইবার ঘোড়াটা বাড়িতে রেখে চিত্রাঙ্গদা ঘোড়াটাকে মনে বসে আছে, আর ওদিকে বব্রুবাহন দেখে না রথের উপরে কৃষ্ণ, পিছনে আমার তৃতীয় পাণ্ডব বসে আছে। বব্রুবাহন ছুটে গিয়ে সবার আগে কৃষ্ণকে দণ্ডবাদ প্রণাম। আর ভগবান তো মুচকি মুচকি হাসছে, বাপ বেটাকে এক জায়গা করলাম, কিন্তু করলে তো হবে না, ছেলের হাতে বাবাকে তো মারতে হবে। আমার গঙ্গাবতীকে অভিশাপ দিয়ে রেখেছে। এত বছর পর বাবা ছেলে দুজনে এক জায়গা হয়েছে, 20টা বছর, বাবা চেনে না, ছেলেও চেনে না। মা বললো বলে ছেলে চিনল, কিন্তু বাবা চেনে না। এইবার পিছনে গিয়ে বাবাকে প্রণাম করেছে। প্রণাম করে যেই না বাবা বলে ডেকেছে, অর্জুন বলে বলে, না কে তোর বাবা? আমি তোর বাবা টাবা নয়, এ পৃথিবীতে বাবা বলা ধন আমার নেই। আর কার ছেলে, কোথাকার ছেলে, ও এর সময় বাবা বলে ডাকছে। যা যা যা। বাবা তোমার মনে পড়ে আমার মায়ের নাম চিত্রাঙ্গদা? কে চিত্রাঙ্গদা? কোথাকার চিত্রাঙ্গদা?
আমি তো চিনি না কাউকে। বাবা তোমার মনে পড়ছে না এই মণিপুর রাজ্যে তুমি 12 বছরের জন্য বনবাস হয়েছিলে, 2 বছর বাকি ছিল, 2 বছর মণিপুরে এসে আমার মাকে বিয়ে করেছিলে। এই কি ভুলভাল কথা বলছিস আমাকে, আমার কিচ্ছু মনে পড়ছে না। ভগবান ওদিকে বসে বসে হাসছে আর ভাবছে মনে পড়বে কি করে, আমি মায়ার দড়িটা বেঁধে দেব না তারপরে মনে পড়বে কি গো মা? মায়ার দড়ি যেদিন ছিঁড়ে দেবে ভগবান সেদিন সংসার থেকে তুমি চলে যাবে, আর মায়ার বাঁধনে যতদিন বেঁধে রাখবে, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার আমার। তা অর্জুনের মায়াটা তো ছেঁড়া আছে, খোলা আছে দড়ি, ওই জন্য চিনতে পারছে না। ভগবান মনে মনে ভাবছে এবার একটু মায়ার দড়িটা এঁটে বেঁধে দিয়ে। এইবার যেই না মায়ার দড়িটাকে বেঁধে দিয়েছে, এইবার সেই মালাটাকে নিয়ে বাবাকে দেখাচ্ছে, বাবা এই দেখো এই সেই মালা, যে মালা তুমি 20 বছর আগে আমার মার গলায় পরিয়েছিলে, মনে পড়ছে? দেখো বাবা এই সেই মালা। আর এদিকে ভগবান মায়ার দড়িটা বেঁধে দিয়েছে। হঠাৎ মনে পড়ে গেল অর্জুনের সমস্ত কথা, আর যেই মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো আমার তো সব মনে পড়ে যাচ্ছে। তবে কি আমি যখন চলে এসেছিলাম আমার ভালোবাসার সম্পদ চিত্রাঙ্গদার গর্ভে ছিল, সেটা কি আমি জানতে পারিনি কোনোদিন? তবে খোকা তুই কি আমার সেই চিত্রাঙ্গদার সন্তান, আমার ভালোবাসার সম্পদ? যেই না খোকা বলে জড়িয়ে ধরেছে, ভগবান ওদিকে বসে বসে ভাবছে বাবা বাবা বাবা, আমি দুধে তো মিশে গেল। আর ওদিকে গঙ্গার অভিশাপটা কি হবে? বলে দাঁড়াও, এইবার মায়ার দড়িটা যে বেঁধে দিয়েছিল, এবার মায়ার দড়িটা হঠাৎ খুলে দিয়েছে। আর যেই না খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মায়া ভালোবাসা দূরীভূত হয়ে গেল। সঙ্গে সঙ্গে বব্রবাহনকে ঠেলে দিয়ে বলছে না না, আমি এটা কি করছি? আমার কোনো সন্তান নেই, তুই আমার সন্তান হতে পারিস না। এই কোথাকার আর কোন জালক সন্তান? তোর মা হলো একজন বিচারিক, তোর মা হলো একজন কুলটা, তোর মা হলো এক অর্জুন। আর একটা কথা তুমি বলবে না, যে মুখে এই নোংরা ভাষাগুলো দিলে, তুমি যদি আমার বাবা না হতে, এই মুহূর্তে আমি তোমাকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম। মনে রেখো, তুমি যদি বীর হও, আমি তোমারই সন্তান মহাবীর বব্রবাহন। আমি তোমাকে আহ্বান করলাম যুদ্ধে, আর যুদ্ধে যদি জয়ী হও তারপরে তুমি ঘোড়া নিয়ে যাবে, আর জয়ী যদি না হতে পারো এ ঘোড়া আমি তোমায় দেব না। যুদ্ধের আহ্বান করে যেই না গেল, আর অর্জুন রাগের বশীভূত হয়ে সজোরে মারল ছেলের পিঠে একটা লাথি। এত জোরে লাথি মেরেছে, বব্রবাহনের পিঠে ওই জুতোর চিহ্নটা পড়ে গেছে। ছুটতে ছুটতে বব্রবাহন ঘরে গেল, মা বসে আছে, ছেলে তার বাবাকে নিয়ে আসবে। খোকা, হ্যাঁ রে বাবা তুই একা এলি, তোর বাবা তোর বাবা কোথায়? মা, মার চরণটা যেই না ধরেছে, মা পিঠের দিকে লক্ষ্য গেল, দেখে না বাবা একটা পায়ের চিহ্ন। খোকা, হ্যাঁ রে বাবা কে তোরে মেরেছে? কে তোকে এমন পিঠে আঘাত করেছে? মাগো, সবার বাবারা হাত দিয়ে আশীর্বাদ করে। 20 বছর পরে আমার বাবা আমার পা দিয়ে আশীর্বাদ করেছে। কি বলছিস বাবা? তোকে মেরেছে? শুধু মারেনি মা, যে মুখে ভাষাগুলো বলেছে, ও যদি আমার বাবা না হতো, আমি ওইখান থেকে ওর দেহটা আলাদা করে দিতাম। না না বাবা না, ও কথা বলিস না। আমি জানতাম মা তুমি ভয় পাবে। কালকে আমার বাবার সঙ্গে আমার যুদ্ধ, এবার দেখি মা তুমি কি করো। তুমি আমাকে জয়ী হওয়ার আশীর্বাদ দেবে, নাকি তোমার শীতের সিঁদুর হাতের শাখা আগলে বসে থাকবে? দাও।
আমি যুদ্ধে যাব, আমাকে আশীর্বাদ দাও। না বাবা, আমি পারবো না। আমি 20টা বছর শীতের সিঁদুর আগলে রেখেছি, আমার হাতের শাখা আগলে রেখেছি। ও তার মানে জগতে তুমি সতী নারী হবে, আর সমাজে আমি কুলটার সন্তান, বিচারিণীর সন্তান, অসতীর সন্তান হব। কেন মা, কেন? আমাকে কত কটু ভাষা বলেছে তুমি জানো। বেশ, থাকো তোমার শীতের সিঁদুর হাতে শাখা নিয়ে। তবে মা, আমি যুদ্ধের আহ্বান জানিয়েছি। ওই যুদ্ধে নয় আমি মরব, নয় আমার বাবার মৃত্যু হবে। আমি এই অপমান, যে মুখে তোমার নামে ওই ভাষা বলে, আমি সহ্য করতে পারবো না। চিত্রাঙ্গদা বক্রবাহনের মাথায় হাত দিয়ে বলছে, খোকা, এতদিন তো আমি তোকে নিয়েই আছি। শীতের সিঁদুর হাতের শাখা আছে বটে, কিন্তু আমি তো কথা দিয়েছি কোনোদিন আমি তার সামনে কোনো দাবি নিয়ে দাঁড়াবো না। আমি কথা দিয়েছি, তাই আমি মা হয়ে তোকে আশীর্বাদ দিলাম, ওই যুদ্ধে তুই জয়ী হবি। আর মায়ের আশীর্বাদ খুব বড় আশীর্বাদ বাবা। এই পৃথিবীতে কেউ যদি একবার মায়ের আশীর্বাদ পেয়ে যায়, সব কাজে সে জয়ী হয়ে যায়। আশীর্বাদ দিল বব্রবাহনকে। বব্রবাহন মাকে প্রণাম করে বলল, মা আমি আসি যুদ্ধে। যুদ্ধে শঙ্খধ্বনি বেজে উঠল। অর্জুন যুদ্ধে দাঁড়িয়েছে, বব্রবাহনও দাঁড়িয়েছে, উভয় উভয়ের বাণ ছুটছে। বব্রবাহনের এত ক্ষমতা, একটা একটা বাণে বাবা সর্বমর্ত অন্ধকার হয়ে যাবে। অর্জুনের মতো ব্যক্তি যে কৃষ্ণ রথে সারথি হয়ে আছে ভয় পাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, গঙ্গা যে অভিশাপ দিয়েছিল, এবার তো সেই অভিশাপ ফলে যাওয়ার পথে। এইবার যেই না ভগবান অর্জুন বাণ ছুটছে, বব্রবাহন বাণ ছুটছে, এইবার বাণ ছুটতে ছুটতে বাবা যেই না ভগবান কৃষ্ণ গান্ডীব ধনুতে শক্তিটা ক্ষীণ করে দিল। আর কিছুতেই শক্তি পাচ্ছে না, ক্ষমতা পাচ্ছে না। বব্রবাহন অস্ত্র ছেড়েছে বাবা, ওই অস্ত্রটা এসে একেবারে অর্জুনের মস্তকটা ছেদন হয়ে গেল। ধুলায় ছটফট করছে, কৃষ্ণ 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 হে ওদিকে চিত্রাঙ্গদা ছুটে এসেছে। বব্র সন্তান হয়ে যখন বাবাকে হত্যা করলি, আমি মা হয়ে পুত্রকে হত্যা করব। রাগ বসে, ক্রোধ বসে, অস্ত্রটা তুলে নিয়ে সবে মা হয়ে বব্রবাহনের মস্তকটা যেই না ছেদ। মামা খুব তারা, আর 5 মিনিট রওয়া গেল না, আমি তো শেষ করলাম। আমার তোমরা উঠে যাচ্ছ, যাও, তোমাদের ঘরের যুগল কিন্তু ভেঙে যাবে। তখন যেন মৌমিতার নামে দোষ দিও না যে আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে। যুগল ভেঙে যেতে নেই, যুগলে দাঁড় করিয়ে যেতে হয়। আবার এই যুগল 1 বছর পরে হবে, কালকে তো হবেই, আবার 1 বছর পরে এই যুগল কীর্তন হবে। যুগল ভাঙতে নেই। আসবো না, আসবো না, শুনবো না, শুনবো না। যারা বাইরে দাঁড়িয়ে আছে ওরা ঠিক করেছে, বাবা বসবো না, ওখান থেকে যেতে হয় চলে যাবে। কিন্তু এখানে বসেছো যখন, এটা পরীক্ষিতের জায়গা, এটা সাধারণ জায়গা নয়। আর এই জায়গায় বসলে যুগলে বসিয়ে তবে যেতে হয়।
চলো আর 5 মিনিট নয়, আর 3 মিনিট বাকি আছে, হয়ে গেছে। এইবার যেই না বাবার মৃত্যু হয়ে গেল, কৃষ্ণ দয়াময় এসে হাজির হয়েছে। চিত্রাঙ্গদা বলছে, বা ঠাকুর বাহ, যখন অভিনয় মঞ্চে নাটক শেষ তখন তোমার আগমন হলো। ভগবান বলে, নাটক শেষ নয়, নাটক এখন শুরুই হলো না। যাও বব্রু, তোমার আর একটা মা আছে, চলে যাও পাতালে নাগকন্যা উলুপি, উলুপির কাছে গিয়ে মাথার মণিটা নিয়ে এসো, আর ওই মণিটা এনে তোমার বাবার মাথাতে ঠেকালে তোমার বাবা আবার বেঁচে যাবে। ছুটে গেল নাগলোকে, উলুপির মাথা থেকে